এইভাবে একবার খিচুড়ি বানিয়ে দেখুন। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি 3টে ডিম ফাটিয়ে রেখেছিলাম, ওইটাকে দিয়ে দিলাম। ডিমটাকে ঝুরো ঝুরো করে ভাজা করে নিলাম। বেশি ভাজা যাবে না, কম ভেজে রাখলাম। আবারও একটু তেল দিয়ে আমি কুমড়ো আর গাজর কেটেছিলাম, কুমড়ো আর গাজরটা দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম। কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। ওই কড়াতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা একটু নেড়ে নিয়ে আমি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ডালটাকে ধুয়ে শুকনো করে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, ডালটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে মুগ ডালেরও করতে পারেন, আমি মসুর ডালের করেছি। ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করেই দিয়ে দিলাম। তার উপরে কুমড়ো আর গাজরটা যেটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। 2 চামচ নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দিলাম। ডালটা এরকম 3 ভাগ সেদ্ধ হয়ে এসছে। সেই পর্যায়ে আমি আতপ চাল ধুয়ে রেখেছিলাম, আতপ চালটা দিয়ে দিলাম। যেহেতু আতপ চাল ওই জন্য প্রথম থেকে দিলাম না, ডালটা সিদ্ধ হয়ে ডাল কুমড়ো একটু সিদ্ধ হয়ে গেলে আমি দিলাম। একটু ফুটে গেলে 2 চামচ হলুদ গুঁড়ো, আদা বাটা, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম। ফুটে এলে 1 চামচ চিনি দিয়ে দিলাম। ভেজে রাখা ঝুরো করে দেওয়া ডিমগুলো দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সের জন্য যে যেমন খায় সেইভাবে দেবেন। ওপর থেকে ঘি, গরম মশলা ছড়িয়ে দিলাম আর জিরেকে ভাজা করে গুঁড়িয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম। এইভাবে একবার খিচুড়ি বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের লাগবে।